আসসালামু আলাইকুম। চলেন আমি আজকে খুব মজা করে প্রেসার কুকারে ভুড়ি রান্না করে দেখাবো। প্রেসার কুকারে রান্না করলে প্রথমত গ্যাস সাশ্রয় হয় যারা গ্যাসে রান্না করে, দ্বিতীয়ত সময় বাঁচে, তৃতীয়ত রান্নাটা খুবই দ্রুত হয় এবং ভুড়ি রান্না করলে ভুড়িটা অনেকটা নরম হয়, সফট হয়, খুব মজা লাগে। আমি ভুড়িগুলো পরিষ্কার করে একবার জ্বালাই নিছি, নিয়ে কেটে নিছি। এগুলো নিয়ে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে আমি সব মশলাগুলো এখানে দিয়ে মাখাই নিব। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম। এক এক করে সব বাটা মশলাগুলো আমি এখানে বাটা মশলা ইউজ করছি। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, দিয়ে দেব 1 চামচ ধনিয়া বাটা, দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে কিছু গরম মশলা বেটে নিয়েছি। এখানে আছে একটা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ, 2 টুকরা জয়ত্রী, একটা ভাঙা জয়ফল আর কয়েকটা গোলমরিচ আমি বেটে নিয়েছি। এখানে দিয়ে দিছি 2 চামচ রসুন বাটা, আস্ত তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর দিয়ে আমি এটা কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখাই নিব। আমি এখানে দিয়ে দিলাম মরিচ বাটা, 2 চামচ মরিচ বাটা দিয়ে দিচ্ছি। মরিচটা আমি বেটে নিছি। বাটা মশলাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। আবার দেখবেন বাটা মশলা দিয়ে রান্না করলে টেস্টটাও অন্যরকম হয়। আমি এখন এটা হাত দিয়ে মাখায়ে আমি কিন্তু এই ভুড়িটা আলু দিয়ে রান্না করব, তাও আবার প্রেসার কুকারে। দেখেন আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে তেল দিলাম। তেলটা দিয়ে আবার একটু মাখাই নিব। নিয়ে এই প্রেসার কুকার খোলা অবস্থায় অনেকক্ষণ কষাই নিবেন, এটা ঢাকনা ছাড়া কষাই নিয়ে তারপরে পানি দিলে কিন্তু ভালো হয়। আগে কষাই নিবেন ভালো করে। আমি অনেকক্ষণ কষাই নিব এটা। এইভাবে বাসায় মেহমান আসলে খুব দ্রুত রান্না করতে চাইলে এইভাবে রান্না করেন, দেখেন খুবই দ্রুত রান্না হয়, আবার খেতেও মজা লাগে। কষানোটা শেষ। আমি এখন দিয়ে দিলাম একটু পানি, দিয়ে আমি বাদ বাকিটুক পানি শুকানোর আগ পর্যন্ত ঢাকনা দিয়ে আমি এটা 6টা সিটি দিয়ে নেব। 6টা সিটি দেওয়ার পরে আমি ফিরে আসলাম। এই দেখেন এই অবস্থায় আছে। আমি এখন এটা আবার ঢাকনা খুলে পানিটা শুকাই নিব। মাখো মাখো করে আমি এটা রান্না করে নেব। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওর নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন, পরে দেখে এভাবে রান্না করে খেয়ে নিতে পারেন। খুবই মজাদার ভুড়ি রান্না। আমার রান্নাটা কিন্তু শেষ। আমি এর ভিতরে দিয়ে দিছি কিছু গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া। আমি এখন এটা একটা পাত্রে বেড়ে নিচ্ছি। দেখেন কতটা লবণীয় হয়েছে। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে, গরম ভাতের সঙ্গে খেতেও অন্যরকম টেস্ট। খুবই মজাদার একটা খাবার, ভুড়ি অনেকেই পছন্দ করে। ভুড়িটা কিনে বাসায় রান্না করে এভাবে খেয়ে নেবেন, রেস্টুরেন্টের থেকে হাজার হাজার গুণ স্বাদ বেশি লাগবে। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।